নমস্কার, আমি তিথি এবং আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ। বকেয়া ডিএ নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। কাদের লাভ জানালেন মলয় মুখোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ মেটাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ ডিয়ারনেস অ্যালাউন্স মেটাতে বড় ঘোষণা করেছে অর্থ দপ্তর। এবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হলো। সমাজ মাধ্যমে সেই বিজ্ঞপ্তি পোস্ট করে দিয়ে প্রদানের বিষয়ে জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মীদের জন্য সুখবর, ডিয়ারনেস অ্যালাউন্স। ফেসবুকে মলয়বাবু লিখেছেন, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ দেওয়া শুরু হলেও তিনি জানিয়েছেন, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের 1/4/8 থেকে 31/12/19 পর্যন্ত 5তম বেতন কমিশনের বকেয়া দিয়ে দেওয়া শুরু হয়। সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাংকগুলিতে সংরক্ষিত অতীতের পেনশন বিতরণের বিবরণ উপলব্ধ না থাকার কারণে কলকাতা পৌর কর্পোরেশন কেএমসি এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে রয়েছে। পেনশনভোগীদের স্বস্তি প্রদানের লক্ষ্যে রাজ্য সরকার কেএমসি এলাকায় বিভিন্ন ব্যাংক থেকে পেনশন বা পারিবারিক পেনশন গ্রহণকারী পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের 2008 থেকে 2019 সময়কালের জন্য ডিআর-এর আনুমানিক বকেয়ার 50% প্রদান করে সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কলকাতা পুর সংস্থা এলাকায় পেনশনভোগীদের স্বস্তি দিয়ে রাজ্য জানালো, ব্যাংক থেকে পেনশনের ক্ষেত্রে মিলবে বকেয়া ডিআর-এর 50%। 2008 থেকে 2019 সময়কালের বকেয়া মহার্ঘ ত্রাণ দেবে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে, আনুমানিক হিসেবের ওপর 50% টাকা পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে 13 মার্চ এই বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ জারি হয়েছিল রাজ্যে, কিন্তু ব্যাংকগুলির কাছে অতীতে পেনশন দেওয়ার সম্পূর্ণ তথ্য না থাকায় কেএমসি এলাকায় পেনশনারদের বকেয়া ডিআর পেনশন মেটানো সম্ভব হয়নি। 2008 থেকে 2019 সালের রোপা 2009 মেয়াদের বকেয়া মহার্ঘ ত্রাণ আটকে ছিল। এবার বিজ্ঞপ্তি জারি করে সেই বকেয়া মেটানোর উদ্যোগ রাজ্যের। ধন্যবাদ।